আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দীর্ঘদিন ধরেই অনলাইন ক্লাস আমরা করে আসতেছি। তোমরাও নিয়মিত ক্লাসগুলো দেখতেছো, আশা করি দেখতেছো এবং বোঝার চেষ্টা করতেছো। আমরা ইতিপূর্বে বাংলা দ্বিতীয় পত্রের বেশ কিছু ক্লাস আমাদের হয়ে গেছে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেটা হলো বাক্য রূপান্তর, অর্থাৎ বাক্য তথ্য অধ্যায়ের আমরা আলোচনা করতেছি। ইতিপূর্বেও আমরা বাক্য রূপান্তরের বিষয়ে কথা বলছি, আজকেও বাক্য রূপান্তর নিয়ে কথা বলবো। বাক্য রূপান্তর আজকে সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসেও আমরা এই বিষয়টা আলোচনা করছি। বাক্য রূপান্তর করতে গেলে বাক্য কাকে বলে, বাক্যের রূপান্তর কাকে বলে, কিভাবে বাক্যের রূপান্তর পরিবর্তন করতে হয়, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। তা আমরা আগের ক্লাসে বাক্য কি এটা বোঝার চেষ্টা করছি এবং আজকে বাক্য রূপান্তর করতে গেলে বাক্য রূপান্তরটা কি এটাও আমরা জানব। বিগত ক্লাসে আমরা বাক্য রূপান্তর কাকে বলে বা বাক্য রূপান্তর কি এগুলো বলছি, হয়তো তোমাদের মনে আছে, কারো কারো হয়তো মনে নাও থাকতে পারে, তারপরও আজকে আবার বলতেছি। বাক্য রূপান্তর হলো অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাকে বাক্য রূপান্তর বলে। অর্থাৎ অর্থটা ঠিক রাখতে হবে, ঠিক রেখে বাক্য রূপান্তর করতে হবে। যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো, সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো এক প্রকার বাক্যকে আরেক প্রকার রূপান্তরের ফলে যেন তার মূল বা মৌলিক অর্থ যেন পরিবর্তিত না হয়, অর্থাৎ মূল কথাটা ঠিক রাখতে হবে। মূল কথা ঠিক রেখেই বাক্য রূপান্তর করতে হবে। তাহলে আসল কথা হলো অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন করতে হবে। মূল কথায় যদি অন্যদিকে চলে গেল তাহলে কিন্তু এটা বাক্য রূপান্তর হলো না। মূল কথা ঠিক রেখে হয়তো সরল বাক্যকে আমরা জটিল বাক্যে রূপান্তর করলাম, আবার জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করলাম, অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলাম, কিন্তু আসল কথা হলো মূল অর্থ, অর্থাৎ মৌলিক অর্থটা অপরিবর্তিত রাখতে হবে। সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে সরল বাক্যের কোনো একটা অংশকে নিরপেক্ষ করতে হয়। সংযোগ অব্যয় প্রয়োগ করতে হবে। সরল বাক্যটাকে যখন আমরা যৌগিক বাক্য করব তখন আমরা অবশ্যই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সরল বাক্যের কোনো একটা অংশকে নিরপেক্ষ করতে হবে আর সংযোগ অব্যয় প্রয়োগ করতে হয়। সংযোগ অব্যয় বলতে ও, আর এবং ইত্যাদি, বিযোজক অব্যয়ও প্রয়োগ করতে হবে, যেমন বা, কিংবা, অথবা, এবং সংকোচক অব্যয় কিন্তু, ইত্যাদি, তবে ইত্যাদি সহযোগী পরস্পরকে সম্পৃক্ত করে নিতে হয়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সরল বাক্যের সমঅপেক্ষা ক্রিয়াকে অসমঅপেক্ষা ক্রিয়াকে সমঅপেক্ষা ক্রিয়ায় রূপান্তরিত করে একটি স্বাধীন খণ্ডবাক্য তৈরি করতে হয়। তাইলে আমরা সরল বাক্যকে যদি ওই বাক্যটাকে আমরা যৌগিক বাক্য রূপান্তর করি তাহলে আমরা কি বুঝলাম? সরল বাক্যের কোনো একটা অংশকে নিরপেক্ষ করতে হয় আর সংযোগ অব্যয় প্রয়োগ করতে হবে, যেমন আমরা বলি যে সরল বাক্য যদি বলি, বিদ্বান হলেও তার অহংকার নাই, এটা হলো সরল বাক্য, এটা সরল বাক্য। বিদ্বান হলেও তার অহংকার
অহংকার নাই। এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্য করব। এই বাক্য সরল বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। তাহলে এই বাক্যের মূল অর্থটা কিন্তু ঠিক রাখতে হবে, মূল অর্থটা ঠিক রাখতে হবে। তাহলে তিনি বিদ্বান তথাপিও তার অহংকার নাই। যৌগিক বাক্য কি হবে? তিনি বিদ্বান তথাপি তার অহংকার নাই। তাহলে সরল বাক্য কি ছিল? বিদ্বান হলেও তার অহংকার নাই। যৌগিক বাক্যে আমরা সরল বাক্যটাকে রূপান্তর করে মৌলিক অর্থ অর্থাৎ মূল অর্থটা ঠিক রেখে রূপান্তর করলাম, তিনি বিদ্বান হলেও তিনি বিদ্বান তথাপি তার অহংকার নাই। তিনি বিদ্বান তথাপি তার অহংকার নাই। সরল বাক্য সত্য কথা না বলে বিপদে পড়েছি। সত্য কথা না বলে বিপদে পড়েছি। সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটা হলো সরল বাক্য। সত্য কথা না বলে বিপদে পড়েছি। সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটা হলো সরল বাক্য। এই বাক্যটাকে মূল অর্থ ঠিক রেখে আমরা এই বাক্যটাকে যৌগিক বাক্যে রূপান্তর করব, অর্থাৎ সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। যৌগিক বাক্য কি হলো? সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তাহলে এখানে দেখো যে বিষয়টা, সত্য কথা না বলে বিপদে পড়েছি। তাহলে যৌগিক বাক্য আমরা সরল বাক্যটাকে আবার যৌগিক বাক্যে কি করলাম? সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তাহলে আমরা বলছি যে অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক প্রকার বাক্যকে আরেক প্রকার বাক্যে রূপান্তর করাকে বাক্য রূপান্তর বলে। অর্থাৎ বলছি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে মূল অর্থটা যেন পরিবর্তিত না হয়, মূল অর্থটা যেন ঠিক রাখে। এখানে আমরা মূল অর্থটা ঠিক রেখেই কিন্তু বাক্য রূপান্তর করলাম। আর একটি অংশকে আমরা সরল বাক্যের কোনো একটা অংশকে আমরা নিরপেক্ষ করলাম। তাহলে তিনি ধনী হয়েও সুখী ছিলেন না, এটা সরল বাক্য। তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। তিনি ধনী হয়েও সুখী ছিলেন না, এটা হলো সরল বাক্য। তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। তাহলে এটাকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করি, এই বাক্যটাকে যদি আমরা সরল বাক্যটাকে যদি যৌগিক বাক্য রূপান্তরণ করি, তাহলে কি হবে? তিনি ধনী ছিলেন, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। তাহলে মূল অর্থ কিন্তু ঠিক রাখলো। মূল অর্থ ঠিক রেখে আমরা সরল বাক্যটাকে যৌগিক বাক্যে রূপান্তর করলাম। তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন। তিনি বেড়াতে গেলেন, বেড়াতে গিয়ে, এটা আমরা সরল বাক্য। তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন, এটা হলো সরল বাক্য। তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন। সরল বাক্য কি? তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন।
তাহলে এটার যৌগিক বাক্য কি হবে? তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন। তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন। তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন। তাহলে দেখো যে মূল অর্থটা আমরা ঠিক রাখলাম কেন, তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন, এটা সরল বাক্য ছিল। আর যৌগিক বাক্যে কি হলো? তিনি বেড়াতে গেলেন এবং কেনাকাটা করলেন। মূল অর্থ কিন্তু ঠিক থাকলো। অর্থাৎ আমরা যেটা আগেই বলছি, যে কথাটাকে বেশি করে প্রাধান্য দিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, সেটা হলো বাক্য রূপান্তরের ক্ষেত্রে মূল অর্থ বা মৌলিক অর্থ পরিবর্তিত থাকতে হবে। মূল অর্থটাকে পরিবর্তন করা যাবে না। যেমন তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। সরল বাক্য হলো তিনি আমাকে 5 টাকা, এটা হলো সরল বাক্য। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। এটা সরল বাক্য। এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। তাহলে যৌগিক বাক্য কি হলো? এই বাক্যকে যদি আমরা রূপান্তর করি, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। এই সরল বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করলাম। সরল বাক্য কি ছিল? তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। আমরা ওই যৌগিক বাক্যে রূপান্তর করে মূল অর্থ ঠিক রাখে যৌগিক বাক্যে রূপান্তর করলাম। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে মূল অর্থটা ঠিক রাখলো। আমাদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে যে মূল অর্থ যেন কোনো অবস্থাতেই অপরিবর্তিত না হয়, অর্থাৎ মূল অর্থটা পরিবর্তিত থাকবে। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। তাহলে এটা সরল বাক্য। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, এটা হলো সরল বাক্য। এই বাক্যটাকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করি, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, এই বাক্যটাকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করি, তাহলে এই বাক্যেরও মূল অর্থ ঠিক রেখে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। তাহলে বৃষ্টিতে ভেজো না, বৃষ্টিতে ভেজো না জ্বর হবে। যৌগিক বাক্য কি হবে? বৃষ্টিতে ভেজো না জ্বর হবে। বৃষ্টিতে ভেজলে জ্বর হবে, এই সরল বাক্যকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করলাম, বৃষ্টিতে ভেজো না জ্বর হবে। এরকম আরও অনেক উদাহরণ আছে। আমরা যেমন তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, এই বাক্যটাকে তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, এই বাক্যটাকে যদি আমরা যৌগিক বাক্য রূপান্তর করি, তাহলে এটা কি হবে? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তো শিক্ষক এলেও ক্লাস হয়নি, যদি এটা হলো সরল বাক্য। শিক্ষক এলেও ক্লাস হয়নি, এটাকে যদি আমরা যৌগিক বাক্য করি, তাহলে শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। যৌগিক বাক্য কি হবে? শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো।
আমরা আজকে সরল বাক্যকে যৌগিক বাক্য কীভাবে রূপান্তর করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বাক্য রূপান্তর বোঝার চেষ্টা করছো। আমরা আগামী ক্লাসে আরও ভালোভাবে ক্লাস করা, বাক্য নিয়ে আরও আলোচনা করব। আজকের মতো এখানে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসের ইতি টানছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।